তোর হাত দে। আজকে আমি বন্ধুত্ব পরীক্ষা করব। আমি এই গরম চা আমাদের দুইজনের হাতের উপর ঢেলে দিব। তুই যদি সহ্য করতে পারিস তাহলে বুঝবো তুই আমার কাছের বন্ধু, আর যদি না সহ্য করতে পারিস তাহলে বুঝবো তুই আমার বন্ধু না। এখন তুই কি রাজি আছিস? হ্যাঁ আমি রাজি, সমস্যা নাই। এই তুই সামান্য চার গরমে সহ্য করতে পারলি না, তুই নিজেকে দাবি করিস আমার বন্ধু। তুই তো আজকে প্রমাণ করে দিলি যে তুই আমার কোনো এই তোর সাথে আমার আজকের পর থেকে সম্পর্ক শেষ। হ্যাঁ তুই বন্ধুত্ব বুঝবি? আর শোন, গরম চা হাতে ঢেলে কি বন্ধুত্ব প্রমাণ করা যায়? আর বন্ধুত্ব হয় মন থাকি। স্যার তোর সাথে আমার কোনো কথাই নেই। এ শোন, তুই টিকটকে এগুলো আলতু ফালতু ভিডিও দেখে আমার সাথে বন্ধুত্ব প্রমাণ করতে চাস? এই যা, তুই আমার সামনে থেকে যা তো যা। কিরে, আমার ফেসবুকে একটু সমস্যা হয়েছে, তোর বন্ধু কই? হেট, তুই জাহাঙ্গীরের কথা আমার কাছে বলিস না তো, তুই যা খোঁজ, ওরে খোঁজ। কিরে, ওই তো জাঙ্গি, যাই ওর কাছে যাই, যাই দেখি ওদের ভিতরে কি হয়েছে। কিরে জাঙ্গির? হ্যাঁ বল। কিরে, তোরা স্বামীর ভিতরে কোনো ঝামেলা হয়েছে না? কিরে, হ্যাঁ তুই ওর কথা আমার সামনে বলিস না তো, তুই যা তো এখান থেকে যা। আরে কি হয়েছে তুই আমাকে একটু খুলে বল। তুই শুনবি? শোন তাহলে। ও এই বিষয়, আচ্ছা শোন, তোর একটা কথা বলি। তোর হাত আর তোর মায়ের হাত এক জায়গায় রেখে গরম চা ঢেলে দিবি। যদি তোর মা সহ্য করতে না পারে, যদি হাত সরে না, তাহলে কি তুই বুঝবি যে তোর মা তো ভালোবাসে না? আরে না, আমি তো এটা করতে পারবো না। আমার মা তো গরম সহ্য করতে পারে না, ওইখান থেকে হাত সরিয়ে ফেলবে। তাহলে তুই কি বুঝলি? হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি তুই কি বুঝাইতে চাচ্ছিস। আচ্ছা আমি তাহলে যাই, ওর সাথে গিয়ে দেখা করি। যা যা যা।